সুপিরিয়র ছিল, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণেই আপিলের কথাটা আমরা ভাবছি না। সেগুলো তো আমরা বলেছি, আদালত অবজারভেশন দিয়েছেন। আচ্ছা, যে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কী ধরনের অবজারভেশন আছে। অবজারভেশন যেটা আছে আমরা দেখে বলবো, কারণ হাজার হাজার পুলিশ ছিল, সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে আমরা দেখেছি যে সবচেয়ে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। সে কারণে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি। শুধুমাত্র যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সেটা পুরোটা আমরা জাজমেন্ট না দেখে বলতে পারবো। এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা মানে আইজিপি ছাড়া পুলিশ কর্মকর্তাদের সাজা হলো, এবং যখনই যে সরকার থাকে তখনই সেই সরকার কিন্তু ওই পুলিশ যারা থাকে পুলিশ সেই সরকারের নির্দেশ মানে, এবং তারা এখানে অনেকে থাপকীয় আছে যে তারা আসলে কী করবে, এই সাজা কি মেসেজ দেয় পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে? এই মেসেজটা হচ্ছে সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয় আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। ভবিষ্যতের কথা আমরা জানি না, আপিল করার সুযোগ স্ট্যাটিউটরি টাইম পার হলে স্ট্যাটিউটরি আপিলের সুযোগ নেই। এখন যদি কেউ সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের স্পেশাল জুরিসডিকশন অনুযায়ী কেউ করে সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আইনে সাধারণত যেভাবে বলা আছে আইন অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আপিলের সুযোগ নেই। দ্যাটস ইট। সব বিষয়ে প্রশ্ন আজকে জবাব দেওয়া যাবে না, আজকে কনফাইন করেন।